আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। যেমন একটা সার্কিট দেখানো হয়েছে, সার্কিটের ভোল্টেজ হচ্ছে ভি, তিনটে রোধ R1, R2 এবং R3 সিরিজে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে আরেকটা রোধের প্রথম প্রান্ত, এভাবে মূলত এখানে কানেকশন রয়েছে। সুতরাং এটা একটা সিরিজ কানেকশন। তো এই সার্কিটে ধরলাম মোট কারেন্ট আই এবং এই তিনটে রোধের প্রত্যেকটিতে ভোল্টেজ ড্রপ হবে। প্রথমটার ভোল্টেজ ড্রপ V1, V2, V3 এবং প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা চিন্তা করলাম R1 এর মধ্যে I1, R2 এর মধ্যে I2 এবং R3 এর মধ্যে I3। তাহলে এই ধরনের একটা সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, সেই বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে কারেন্ট। দেখেন এই সার্কিটে কারেন্ট প্রবাহের একটাই মাত্র পথ, আর কোনো পথ নাই। সুতরাং এখানে মোট যে কারেন্ট বের হবে সেই একই কারেন্টটা সমস্ত রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আবার সার্কিটে ফিরে আসবে। তাহলে আমরা বলতে পারি I সমান I1 সমান I2 সমান I3 সমান, অর্থাৎ একটা সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকে, সমান থাকে। আর ভোল্টেজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু মোট ভোল্টেজ ভি এবং তিনটা রোধে ভোল্টেজ ড্রপ হবে V1, V2, V3, তিনটে রোধে যেহেতু আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হবে, সমস্ত ভোল্টেজ যদি আমরা যোগ করি তাহলে মোট ভোল্টেজের সমান হবে। সেক্ষেত্রে আমাদের বলতে পারি ভি সমান V1 প্লাস V2 প্লাস V3 প্লাস যদি আরও থাকে তাহলে সেগুলো যোগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে কিন্তু ভোল্টেজটা ডিভাইডেড হয়ে যায় বা ভাগ হয়ে যায়। আর যদি আমরা মোট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে সেই মোট রেজিস্ট্যান্স হবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস, অর্থাৎ সেক্ষেত্রে মোট রেজিস্ট্যান্সটা ইজিলি আমরা যোগ করে বের করতে পারি। যেহেতু ভোল্টেজ সোর্সে ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে বা ডিভাইডেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার রুলস মনে রাখতে পারি আমাদের অঙ্ক করার সুবিধার্থে, যে আমরা যে শাখার ভোল্টেজ বা যে রোধের ভোল্টেজ বের করবো সেই রোধের ভোল্টেজ সমান মোট ভোল্টেজ ইন্টু ওই রোধের মান ডিভাইডেড সবগুলো রোধের যোগফল। যেমন V2 বের করবো আমি, তাহলে মোট ভোল্টেজ হচ্ছে V ইন্টু হচ্ছে V2 রেজিস্ট্যান্স হচ্ছে R2 ডিভাইডেড হচ্ছে সবগুলোর যোগফল। আমরা এখন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখব। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বলা আছে যে সার্কিটে কারেন্ট প্রবাহের দুই বা ততোধিক রাস্তা থাকে, পথ থাকে, সেটা হচ্ছে প্যারালাল পথ। দেখেন এখানে ভোল্টেজ সোর্স একটি, এই কারেন্টটা বের হয়ে তিনটা পথে বিভক্ত হয়ে যাবে। R1 এর মধ্যে একটা কারেন্ট, R2 এর মধ্যে একটা কারেন্ট এবং R3 এর মধ্যে আরেকটা কারেন্ট, অর্থাৎ এই মোট কারেন্টটা এখানে এসে কি হয়ে যাচ্ছে, তিনটা পথে বিভক্ত হয়ে যাচ্ছে। সো দুই বা ততোধিক পথে যদি বিভক্ত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের যদি বৈশিষ্ট্যগুলো আমরা একটু বলি, তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই মোট কারেন্টটা এসে তিনটা পথে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি তিনটা কারেন্টকে যোগ করি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস যদি আরো প্যারালাল পথ থাকে, সমস্ত প্যারালাল পথের কারেন্ট যোগ করলে আমাদের মোট কারেন্টের সমান হবে। আর ভোল্টেজ যেহেতু দেখেন এই প্যারালালে আছে সবগুলো রেজিস্ট্যান্স এখানে, অর্থাৎ এখানে যে পরিমাণ ভোল্টেজ আমরা ভি দিব সেই একই পরিমাণ ভোল্টেজ আমরা যতটুকু প্যারালাল পথ আছে সেই পথগুলোতেও পাবো। সেক্ষেত্রে আমাদের যে R1, R2 এবং R3 এর ভোল্টেজ, এই তিনটে ভোল্টেজ হবে আমাদের ব্যাটারি ভোল্টেজের সমান, কারণ এই তিনটে প্যারালাল পথে রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি সমান V1 সমান V2 সমান V3 সমান যদি আরও থাকে সেক্ষেত্রে। এবং লাস্ট যে কথা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্সটা উল্টানুপাতিক হারে যোগ করতে হয়। যেমন আমি যদি মোট রেজিস্ট্যান্স বের করতে চাই 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস, এরকম আর কি। অর্থাৎ প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা হচ্ছে উল্টানুপাতিক হারে যোগ হবে এগুলো। তো যেহেতু প্যারালাল সার্কিটে কারেন্ট বিভক্ত হয়ে যাচ্ছে বা কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা একটা ডিভাইডার রুলস মনে রাখতে পারি, যেটাকে বলবে কারেন্ট ডিভাইডার রুলস। এবং সেই রুলসটা শুধুমাত্র দুইটা রোধের যদি প্যারালাল পথ থাকে সেক্ষেত্রে আমরা বের করতে পারি। যেমন এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, যে সার্কিটের মোট কারেন্ট আই, যদি আমরা I1 বের করতে চাই এই পথের কারেন্ট, তাহলে I1 সমান মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রোধ R2 ডিভাইডেড হচ্ছে দুই শাখার যোগফল। সিমিলারলি দেখেন I2 বের করতে চাইলে মোট কারেন্ট এখানে কত আসছে I, মোট কারেন্ট I ইন্টু এই R2 বিপরীত রেজিস্ট্যান্স কোনটা, R1, I ইন্টু R1 ডিভাইডেড দুইটার যোগফল। এভাবেই হচ্ছে প্যারালাল সার্কিটের কারেন্টটা বিভক্ত হয়ে থাকে। এবং এই সিরিজ এবং প্যারালাল সার্কিট মিলে একটা মিশ্র সার্কিট হতে পারে, যার একটা নমুনা আপনাদের আমি দেখাচ্ছি। মনে করেন এরকম একটা সার্কিট আছে, এরকম যে এটা হচ্ছে সিরিজ আর এই দুটো হচ্ছে প্যারালাল, এই সার্কিটটাকে বলা হয় মিশ্র সার্কিট। তো সবাইকে ধন্যবাদ।